আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? এই হোক সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই তো দেখো, বেগুনের সমাহার। বেগুন দুইটা নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে বেগুন রান্না করব দুপুরে খাওয়ার জন্য। অনেক দিন পর বেগুন বেশি একটা আমাদের ঘরে খাওয়া হয় না, কারণ বেগুনটা বেশি একটা কেউ পছন্দ করে না, আর যেইভাবে পছন্দ করে সেটাই করব। এখন বেগুনগুলো সুন্দর করে চাক চাক করে কেটে নিব। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, এই যে দেখো এইভাবে। আর বেগুনটা কিন্তু খুব জালি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। বেগুনের কষগুলো যেন বের হয়ে যায়, সেজন্য 5 টুকরা করলাম। দুইটা বেগুনে 500 গ্রাম হয়েছে। আমি এরকম বাইছে বাইছে নিয়ে আসি, পছন্দ হলে তারপরে এইভাবে ভাজি করি বা রান্না করি। মানে তো মাছ টাছ দিয়ে খুব কম খাই। এই তো এটা এখানে বিজানে থাক, কষটা বের হয়ে যাবে। তারপরে বাকি সবজিগুলো আস্তে আস্তে কেটে নেই। পেঁয়াজ, ধনেপাতা ধুয়ে নিয়ে আসছি কেটে, এখন কুচায় নিব। 2টা পেঁয়াজ নিয়েছি, একটু কুচায় নিতেছি। আর পেঁয়াজ কাটতে গেলে তো যার চোখে পানি নেই তারটাও চলে আসে, আর আমার চোখে তো পানিতে ভরা। কথা বলার আগেই চোখ দিয়ে পানি পড়ে চলে আসে। এই জন্য বলে যে একদম ফ্যাতকান্না ফ্যাতকান্না মানুষ। কাঁচামরিচগুলো ওইভাবে ফেলে নিই। কাঁচামরিচগুলো একদম কড়া, বেগুনটার মতো নেই। আসলে কম দামে পাইলে সবসময় জিনিস ভালো হয় না, কিছু কিছু সময় খারাপও করে। কাঁচামরিচগুলো সস্তায় নিয়েছিল, 40 টাকা কেজি, কিন্তু ওরকম ঝাল না। আমরা আবার তো কম ঝাল খাই, তাতে আবার সমস্যা হয় না। এই তো এখন ধনেপাতাগুলোও কুচাই নিই। ধনেপাতাগুলো ওই যে খালার খালা আবার একটু বেশিও দেয় আমাদেরকে। এই তো কুচাই নিতেছি। আমরা মহিলারা তো যাই, যেখানে একটু বেশি লাভ দেখি হেনেই যাই। অনেক সময় বেশি লাভ খুঁজতে যায় না, ঠকে যাই। এই তো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখন বেগুনগুলা ধুইয়া পানি ফেলে দিব, তারপর মশলা মাখায় নিব। ভালো করে ধুয়ে নিব। এই তো ধুয়ে নিয়ে আসছি বেগুনগুলা। এখন দিয়ে দিব ভাজির মতন সব কিছু করতেছি। লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে বেগুনগুলো মাখায় নিব, একেবারে সবগুলাতে ভালোভাবে মেখে নিতে হবে, যেন একটা বেগুনেরও ভিতরে না খালি যায়। হলুদ মরিচগুলো সবগুলো একদম ঘষে 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 ঘষে। যাদের হাত জ্বলবে, শুকি হাত, তারা গ্লাভ পরে নিয়ে নিন। আমি তত সুখী না, সেই জন্য আমি এভাবেই করে নিয়েছি। এক সময় ছিলাম বাবার বাড়িতে, যখন ছিলাম সবাই মরিচ পাটায় বাটে দেখে একদিন আমি আমার মাকে বলছি যে দাও আমি একটু বাটি। না তুই পারবি না, হাত জ্বলবে। না আমি পারবো। ও মা, আমি মরিচ বাটতে যাই আর কতটুকু পর পর হাত ধুই, কারণ আমার সাথের মেয়েদেরকে দেখছি এইভাবে বাটতে, পাশের বাড়ির। ও মা, পরে না বাইটা আমার হাত জ্বলতেছে আর আমি কান্না করতেছি। আর আব্বু তো পরে আম্মুকে অনেক রাগারাগি করছে, আমি চাইছি আপনার মেয়ে চাইছে। জীবনে একবারই বাটলাম আর একবারই কান্না করতে করতে শেষ।
একটা কড়াই দিয়ে দিচ্ছি, এখন কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিব। হালকা ভাজি দিব, কড়া ভাজি দিব না। আমার আব্বা আমাকে কখনো কাজ করতে দিতেছে, আমার দিকে কেন, আমাদের বোনদেরকেও না। সে শুধু পড়ালেখা ছাড়া কিছু বুঝতো না। আমি একটু পড়ালেখার ফাঁকিটা দিয়েছিলাম, আমি ছোটোবেলায় স্কুলে যেতে চাইতাম, কান্না করতাম। পরে আমাকে এক স্যার খুব রাগিয়েছিল, তার কাছে টাকা দিয়ে রাখতো, তখন 2 টাকা করে দিয়ে দিত। ওই গেলে স্যারে পরে ওই 2 টাকা আমাকে দিত, এই থেকে আমি স্কুলে যেতাম। খুব সোচা ছিলাম। আর আমার বাচ্চারা তো খুব ছোটো সময় স্কুলে গেছে, আমিও ছোটো সময় গেছি, কিন্তু আমি স্কুলে গেলে আমার বড় বোনের সাথে 9 10 যায় বসে থাকতাম। আমি একা বসে থাকতে পারতাম না। পরে এই যে আপা কাছে প্রতিদিন 2 টাকা করে স্যারের কাছে দিয়ে আসতো, আর আমি এই যে গেলে স্যারে আমাদের দিত। আর মেয়ের সিনেমাটা তুমি বড় সোফা, আর বেশি ভাজবো না, এইভাবে সবগুলো বেগুন ভাজা নিব। এখন বেগুনগুলো তুলে নিব। বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর বেগুন ভাজতে হলে কিন্তু অনেক তেলের প্রয়োজন হয়, সব তেল বেগুনে খায় ফেলায়। তো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিব। দেখো, আমি অত বেশি কড়া ভাজি দিব না। আমার ছোটোবেলা আমার যে এক কাকার বা আর্মিতে চাকরি করতো, ও কাকার বাচ্চা ছিল না। আমার আম্মু অসুস্থ থাকার কারণে বেশিরভাগ সময় আমি ওই কাকির সাথে থাকতাম, আর ওই কাকাকে আমি বাবা ডাকতাম ছোটোবেলা থেকেই। তা আমার সব ভাই বোনেরা সবাই বলতো তুই পালক, আর আমি না অনেক কান্না করতাম। বলতো যে তোর তো পালতে আনছে তোর বাবা, আমরা না, আমরা তো পরিবার না। আর তখন আমি খুব কান্নাম, সবগুলো তুলে নিচ্ছি। ছোটোবেলার কথাগুলো মনে পড়লে না এখনো হাসি পায়। এগুলার ভিতরে দিয়ে দিব এই যে পেঁয়াজগুলা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব একসাথে। রাখছি ধনে পাতা পড়ে গেছে। আচ্ছা, এগুলো একটু ব্রাউন কালার করে ভাজা নিব। আর ক্যামেরা একদম চলে গেছে তেল। তারপর যখন একটু একটু বুঝছি, আমার তো ওই কাকি আবার অসুস্থ হয়ে পড়ছিল, মানে মানসিকভাবে। পরে আমি ভয়ে আবার ওনার বাসার থেকে আমি মানে পাশাপাশি ঘর তো চলে আসছি। তখন থেকেই বুঝছি যে উনি আমার কাকা, আর এই আমার বাবা মা। কাকা মারা গেছে, ওই কাকি আছে এখনও, খুব আমার জন্য করে। কোনোদিন তাদের বাচ্চা কাচ্চা হয় নাই। কাকাটা দুনিয়াতে আর নাই, আমার কোনো কাকাই বেঁচে নেই। সবাই কাকারা খুব আদর করতো আমারে। সব কাকাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার কাকি ও কিছু একজন মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বড় কাকি মারা গেছে, আমার মা মেয়ে ছিল। সবার জন্য দোয়া করি। আমার কাকা একটা ছেলে পালছিল, তা ভালো না, লেখাপড়ার জন্য অনেক করছিল, এগুলো লেখাপড়া করেনি, খুব বাজে ছিল। কাকি আর এবার 2 বিয়ে করাইছিল, দোনো কাকি এখন অলরেডি সবাইতে আসছে, বাড়িতেই আছে। আর আমি সব কাকাদের শ্বশুর বাড়িতে আমাদের নিয়ে যেত, আমি যাইতাম। আমরা বলতে কি আমরা সবাই ভাই বোনেরা সবাই সব কাকির বাবার বাড়িতে আমরা বেড়াইছি, আমি একটু বেশি বেড়াইছি। সবাই তাদের সাথে আমার কাকারা নিয়ে দিত। ওই আমার ওই যে ওই কাকার, যাকে বাবা বলতাম, ওই কাকার যে ছোটো বউ, তার যে ছোটো ভাই খুব আদর করতো। বলতো তো ওকে তো আমি এ বাড়িতে পালতে দিচ্ছি, তুই এখন আমার সাথে চলে যাবি। ওই নানানও খুব আদর করতো আমাকে, খুবই ভালো ছিল। আমার হাজব্যান্ডের সাথেও দেখা হয়েছিল, ওরা কেউ পৃথিবীতে বেঁচে নেই।
খুবই ভালো মানুষ ছিল। একটু ঢেকে রাখি আর চুলার জালটা কম করে দিই। 2 মিনিট পর আবার আসলাম। এখন একটু আবার উল্টায় দিব। এই বেগুন ভাজছি যে তেল দিয়া, ওই তেলেই হয়েছে, বাকি তেল লাগবে না, কারণ বেগুনে এখন তেল যেটা খায় নিচ্ছিল উনি আবার এখন বের করে দিবে। আমার কথা শুনে একটু হাইছো না, কারণ আমি একটু আজব জানি আজকে কথা বলতেছি, কারণ আমার কথা আমার ছোটোবেলার কথা মনে করে আসলে মানে হাসি পাচ্ছে। খুবই দুষ্ট ছিলাম, খুব মিস করি বাবার বাড়িতে। যাইনি অনেক বছর হয়েছে, 3 বছরের মতন হয়েছে যাই না। এবার যাওয়ার সময় পাইনি, কাছে ছিল তারপর যাইতে পারিনি সময়ের অভাবে। মা বাবা তো বেঁচে নাই, যার কারণে আর ওরকম একটা আগ্রহও নাই। শ্বশুর বাড়ির থেকে ঈদ করে চলে আসছি, বোনের বাড়িতে গেছি, তাও এক বোনের বাড়িতে গিয়েছিলাম। আবার একটু ডাইকা রাখি, 5 মিনিট পর আবার আসতেছি। কিন্তু এখন হয়ে গেছে, আর কিন্তু রাখবো না, কমপ্লিট। দেখো উল্টায় দিই, একদম দেখছো ভাজা ভাজা এখন আবার হয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, ভাঙিস না। এখন নামাই নিব, একদম সিদ্ধ হয়ে গেছে। ইয়া করে নিই পিরিচের উপরে। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এইভাবে খাওনি তারা খেয়ে দেখতে পারো, খুবই মজা হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। দেখো, এই দেখো হয়ে গেছে কত সুন্দর বেগুন ভাজি, বেগুনের দো পেঁয়াজু। তোমরা বানায় খায় দেখতে পারো, ভালো লাগলে কমেন্টে জানায় দিও কেমন হয়েছে। দেখো